নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়নি উল্লেখ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বের একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন। বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসি কথা বলেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনামগুলো দেখতে পারলেন। মূল ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে, প্রমাণ সহকারে দেখতে পারবেন। নির্বাচনের উপর আস্থা হারিয়েছে বাংলাদেশের জনগণ, যা বললেন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। অবশেষে এতদিন পরে নির্বাচন নিয়ে মুখ খুললেন সিএসি। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। সুপ্রিয় দর্শক, একের পর এক বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র থেকে বিবৃতি আসছে যে 7ই জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি, বাংলাদেশের জনগণ এই নির্বাচন মানে না। অবশেষে কঠিন চাপের পরে মুখ খুললেন সেই নির্বাচন কমিশনার। এমনকি কিছুদিন আগে আপনারা টিআইবির একটি প্রতিবেদন দেখতে পেলেন, যে প্রতিবেদনটিতে বলা হয়েছিল বাংলাদেশের নির্বাচনটি ভুয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, প্রমাণ সহকারে রয়েছে আজকের সেই ভিডিওটি। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানান। সেই ভিডিওর বিস্তারিত নিয়ে আজকে আমাদের আয়োজন। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। আমার ভোট কি আমি দিতে পারবো? ভোট দিলে কি এটা ওখানেই পড়বে, নাকি ফিরে এসে এক জায়গায় পড়বে? এমন বিভিন্ন ধরনের অবান্তর, কিন্তু আমি অবান্তর বলছি না। ওদের আস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণেই এ ধরনের অবান্তর যুক্তির অবতারণা করেছে। জনগণ আস্থা হারিয়েছে। নির্বাচন ব্যবস্থার উপরে জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে। নির্বাচন পদ্ধতিতে যদি আরও বেশি সংস্কার আনা যায়, যেখানে দৃশ্যমানভাবে আরও বেশি স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠিত হবে, তাহলে হয়তো আগামী নির্বাচনগুলো জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে রেহাই পেয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, অনেকেই সুনাম করেছেন, প্রশংসা করেছেন, আবার অনেকে অপবাদ বা বদনাম করেছেন। দুটিকেই আমাদের বিবেচনায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, নির্বাচনটা সুসম্পন্ন হয়েছে। মহা সুসম্পন্ন বলবো না, সুসম্পন্ন হয়েছে। একটা চলমান সংকট, যেটাতে শঙ্কা উদ্বেগ ছিল, সেটা থেকে জাতি উঠে এসেছে, কিন্তু এটা স্থায়ী সমাধান বলে আমার কাছে মনে হচ্ছে না। তিনি বলেন, রাজনীতিবিদদের যদি আমাদের প্রতি আস্থা না থাকে, আস্থা যদি চরম মাত্রায় চলে যায়, তাহলে নির্বাচন কমিশনেরও গ্রহণযোগ্যতা থাকে না। কিন্তু রাজনৈতিক সংকট নিরসন আমাদের কাজ নয়। রাজনীতিবিদদের যদি নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। নির্বাচন মোটা দাগে সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গ্রহণযোগ্য না হলে একটা রাজনৈতিক সংকট থেকে যায়। একটা অংশ শুধু নির্বাচন বর্জন করে নিয়ে প্রতিরোধ করারও ঘোষণা দেয়। সেদিন থেকে সংকট শুরু। তবে সবার সমন্বিত প্রয়াসে নির্বাচন উঠিয়ে আনা হয়েছে। সাময়িকভাবে হলেও জাতি স্বস্তি বোধ করেছে, নির্বাচন কমিশনও স্বস্তি বোধ করছে। সরকারের সঙ্গে গোপন এজেন্ডা নেই, টিআইবির প্রতিবেদনের কথা সরাসরি উল্লেখ না করে সিইসি বলেন, এখনও পত্রপত্রিকায় সমালোচনা হচ্ছে। যখন পত্রিকায় পড়ছিলাম, একটি সংস্থা থেকে বলছে যে সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাত নিয়ে নির্বাচন কমিশন সরকারের একটা গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমি এখনও জানি না সরকারের সঙ্গে আসলে কোনো গোপন এজেন্ডা আছে কিনা। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার সঙ্গে হয়নি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা একটা ভালো নির্বাচন করতে চেয়েছিলাম। না করতে পারলে হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিতাম। আমাদের সরকার সহায়তা দিয়েছে, না হলে এক সুরে এককভাবে কাজ করা সম্ভব হতো না। আশা করি মান সম্মানের সঙ্গে চলে যেতে পারবো। মাজহারুল আলম, ইত্তেফাক। আস্থা
আস্থা নষ্ট হয়ে গেছে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বের একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন। বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ব্যবস্থার ওপরে জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে। তাই আগামী নির্বাচনগুলো জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন পদ্ধতিতে আরও বেশি সংস্কার আনতে হবে, যাতে নিজের ভোট নিজেই দিতে পারবে কিনা এমন অবান্তর প্রশ্ন পুনরায় কেউ তুলতে না পারে। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে রেহাই পেয়েছে বলে মন্তব্য করেন সিইসি। বলেন, অনেকেই সুনাম করেছেন, প্রশংসা করেছেন, আবার অনেকে অপবাদ বা বদনাম করেছেন। দুটিকেই তার বিবেচনায় নিয়ে সিইসি বলেছেন, নির্বাচনটি সুসম্পন্ন হয়েছে। তিনি আরও বলেছেন, রাজনীতিবিদদের যদি নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকে তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না। আবার নির্বাচন মোটা দাগে সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গ্রহণযোগ্য না হলে সেখানে সংকটের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, সরকারের সঙ্গে গোপন এজেন্ডা নেই, যা রটেছে তা সম্পূর্ণ বানোয়াট। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, তারা একটা ভালো নির্বাচন করতে চেয়েছিলেন, না করতে পারলে হয়তো তারা অন্য একটা সিদ্ধান্ত নিতেন। এতে সরকার যথেষ্ট সহায়তা দিয়েছে বলেই একসুরে এককভাবে কাজ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।